হাই ফ্রেন্ডস, আমি জিতেন্দ্রনাথ জানা। আজ তোমাদের বুদ্ধদেবের একটা গল্প বলবো। বুদ্ধদেব অনেক মানুষের উপকার করতেন। একবার উনি যাচ্ছিলেন হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজারা কি করতেন, ওনাকে অনেক জিনিস দিতেন গরিব মানুষকে দিয়ে দেওয়ার জন্য। তো ওরকমই একবার যেতে যেতে ওনাকে একটা দেশের রাজা কিছু কম্বল দিয়েছিল, যেটাকে অঙ্গরাক্ষা বলা হয়। তো সেগুলো গরিব মানুষের মধ্যে, শীতকাল আসবে সেই জন্য গরিব মানুষের যাদের অনেক ঠান্ডা ঠান্ডা লাগে তাদের উনি বিতরণ করতে করতে যাচ্ছিলেন। অনেক মানুষই ওনার থেকে কম্বল নিচ্ছিল আর চলে যাচ্ছিল। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে একজন এলেন আর বুদ্ধদেবকে বললেন, প্রভু আমায় একটা কি অঙ্গরাক্ষা দেওয়া যায়, মানে আমায় একটা কম্বল দেওয়া যায়? বুদ্ধদেব দেখে ওনাকে চিনতে পারলেন। চিনতে পেরে বললেন, আচ্ছা আচ্ছা, তুমি তো গতবারেও আমার থেকে একটা কম্বল নিয়েছিলে না? হ্যাঁ প্রভু। তুমি ওটাকে কি করলে? না প্রভু, ওটা আমি গায়ে দিতে দিতে অনেক একদম পুরো ছিঁড়ে গেছে, তো সেই জন্য আর ওটা গায়ে দিতে পারছি না। তাহলে তুমি কি তো ফেলে দিয়েছো? না প্রভু, ফেলিনি। আমার যে কুটির রয়েছে সেই কুটিরে একটা খাট ছিল, ওর মধ্যে জাস্ট আমি বেছানোর চাদর করেছি। ভালো করেছো। তো চাদর করতে তারপর কি করলে? না প্রভু, শুতে শুতে ওটার একদম আরো ছিঁড়ে গেছে অনেক, তো আর সেটা পাতবার মতো নেই। তারপর কি তুমি সেটা ফেলে দিয়েছো? না প্রভু, আমি সেটাকেও ফেলিনি। তাহলে কি করলে? আমার একটা ছোট বালিশ ছিল, ওই বালিশটার ওপরের একটা ঢাকা মতন করেছিলাম। তারপর কি হলো? না মাথায় দিতে দিতে ওটার একদম অনেক অনেক আরো বেশি ছিঁড়ে গেছে। তারপর তুমি সেটা ফেলে দিয়েছো? না, এখনো আমি ওটা ফেলিনি। তাহলে তুমি কি করলে ওটা? না প্রভু, আমার কুটিরে ঢোকবার জন্য তো কোনো পাপোশ ছিল না, তো সেই পাপোশটায় পা মুছে আমি কুটিরে ঢুকবো বলে একটা পাপোশ বানিয়েছিলাম। তো তারপর তো তুমি সেটাকে ফেলেছো নাকি? না প্রভু, আমি এখনো সেটাকে ফেলিনি। পাপোশে পা মুছতে মুছতে সুতো গুলো পুরো আলাদা হয়ে গিয়েছিল। সেই সুতোগুলোকে আমি গুছিয়ে রেখেছিলাম, আর ওগুলোকে সলতে পাকিয়ে ঘরের কোণেই আমার একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপে সলতে করেছি। বুদ্ধদেব শুনে বললেন, বাহ, তুমি একজন সঠিক মানুষ, তোমাকে সত্যি আর একটা কম্বল দেয়া যেতে পারে। গল্পটা এই জন্যই বললাম, আমরা অনেকেই ভাবি রিইউজ, রিডিউস, রিফিউজ, রিসাইকেল, এই যে 4R এর কনসেপ্ট, সেইটা হয়তো পশ্চিম থেকে আমাদের এখানে এসেছে, কিন্তু না, এটা আসলে আমাদের এখানেরই কনসেপ্ট, এবং ভগবান বুদ্ধই আমাদের ওটা শিখিয়ে গেছেন। আর এই জিনিসটাই দেখো, আমার হাতে একটা খেলনা আছে, সেটাকে আমি পরপর যদি ঘুরিয়ে যাই এই লেখাগুলোই আসছে। যদি আমি আরেকটু ক্লোজ থেকে তোমাদের দেখাই, দেখো, রিডিউস কমিয়ে আনতে হবে, রিইউজ সেগুলোকে আবার ব্যবহার করতে হবে, রিসাইকেল করতে হবে, এবং রিফিউজ করতে হবে। তো প্লাস্টিক প্রোডাক্ট বা অন্য যে ধরনের জিনিস যেগুলো আমাদের পরিবেশের খুব খুব ক্ষতি করে, সেগুলোকে কিন্তু আমরা এই কনসেপ্টে শিখতে পারি। রিউজ, রিডিউস, রিফিউজ, রিসাইকেল, 4R এর কনসেপ্টটা আমরা এই ছোট্ট খেলনাটা দিয়ে শিখলাম। এটার নাম আসলে ফ্লেক্সিবল হেক্সাগন, একসঙ্গে ফ্লেক্সাগন। আমরা অনেক সময় এরকম খেলনা বাইরে থেকে হয়তো কিনে নিই, কিন্তু সেই কিনে নেওয়ার চেয়েও তোমরা যদি নিজে হাতে এরকম একটা ফ্লেক্সাগন বানাও, যেটা কয়েকটা কাগজের মোড়া, কয়েকবার কাগজটাকে মুড়ে নিয়েই তুমি বানিয়ে ফেলতে পারবে, এবং এখানে তুমি বিজ্ঞান অঙ্কের অনেক জিনিস শিখতে পারবে। আমি তো এটা 4R শেখবার জন্য ব্যবহার করেছিলাম। এরকমই ফ্লেক্সাগন আমার কাছে আরেকটা আছে। দেখো, এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে তোমরা চিনতে পারছো হয়তো। প্রথম থেকে যদি আমি শুরু করি, দেখো এখানে একটা প্রজাপতি আছে, বা যে কোনো পতঙ্গ তুমি ছবি আঁকতে পারো। তারপর ব্যাঙের ছবি আসছে, তারপর সাপ, আর তারপর ঈগল। অর্থাৎ পতঙ্গ বা যে কোনো ছোট ছোট কীট পতঙ্গকে খাবে কে? ব্যাঙ। ব্যাঙকে খাবে সাপ, আর সাপকে খাবে ঈগল। অর্থাৎ বাস্তুতন্ত্রকেও কিন্তু আমি এরকম ফ্লেক্সিবল হেক্সাগনের মাধ্যমে শিখতে পারি। শুধু বাস্তুতন্ত্রই নয় বা বিজ্ঞানের জিনিসই নয়, তুমি অন্য যে কোনো সাবজেক্টের যে কোনো জিনিস যেটা পরপর সিকোয়েন্সে আসছে, তুমি সেটাকে এইভাবে ফ্লেক্সিবল হেক্সাগন দিয়ে শিখতে পারো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ফ্লেক্সিবল হেক্সাগন কিভাবে বানাবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বুদ্ধদেবের গল্প তোমাদের কেমন লাগলো, ফ্লেক্সিবল হেক্সাগন এবং 4R এর কনসেপ্ট কেমন লাগলো তোমাদের, অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটা বেশি করে লাইক করবে, শেয়ার করবে। আর এরকম অনেক জিনিস, বিজ্ঞান অঙ্কের মজাদার জিনিস শেখবার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই। কেন? তাহলে নোটিফিকেশন পাঠানোর দায়িত্ব ইউটিউব নিয়ে নেবে। আর একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্লেক্সিবল হেক্সাগন কাজ করে। প্রজাপতি, ব্যাঙ, সাপ, এই দেখো, প্রজাপতি, ব্যাঙ,
সাপ, ঈগল। তো এই হচ্ছে আমাদের ফ্লেক্সিবল হেক্সাগনের গল্প, সাথে বুদ্ধদেবের 4R এর গল্প। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।